নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। মানসী হোম ডায়েরির একটি নতুন রেসিপিতে তোমাদের আজকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুরনো দিনের মা ঠাকুমার আমলের একটি নিরামিষ রেসিপি। এটি খেতে দুর্দান্ত স্বাদের হয়, অথচ খুব সামান্য উপকরণ দিয়ে। এই রেসিপিগুলো এখন বিলুপ্তির পথে। তো দেখো, এর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মতো মটর ডাল, যেটাকে আমি সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার মটর ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটি মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার এটা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব একদম যে স্মুথ পেস্ট হবে তা কিন্তু না, একটু দানা দানা থাকবে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে গোটা গোটা ডাল দেখা যাচ্ছে। তো এইভাবে এটা পেস্ট করে নিলাম। আবার মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 5 চামচ পোস্ত। তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো, একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। পোস্তটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এবার দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য এখানে আমি খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার অপেক্ষা। তো তেলটা গরম হলে এখানে আমি বেটে রাখা ডাল থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। দেখো, তেলের মধ্যে বড়াগুলো দিয়ে এবার ভেজে তুলে নেব। তো চলো, এই বড়াগুলো ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। তো আমার ভিডিওটা যে বা যারা যেখান থেকেই দেখবে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে আমার ভিডিওটি। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। প্লিজ, তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি আর ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলব। তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ প্লিজ আমার পাশে থেকো। ব্যাস এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো দেখো, এইভাবে আমি বড়াগুলো সব ভেজে নিলাম। বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো বড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইয়ে সামান্য আর একটু তেল দেবো, কারণ কড়াইয়ে আমার খুব অল্প একটু তেল আছে। তো তার জন্য আমি খুব অল্প পরিমাণে এখানে একটু তেল দিয়ে নেব। তার আগে দেখিয়ে নিই, আমি ঝিঙেটা দেখো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার দেখো, ওই তেলের ভেতরেই আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে অল্প একটু কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কালো জিরেটা তখন চটপট চটপট করে ফাটতে শুরু করছে, তখন এর ভেতরে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ঝিঙে তো জানোই তোমরা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি রান্না করার প্রয়োজন নেই। ঝিঙেটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদটা দিয়ে এবার আমি এর ভেতরে দিয়ে দেব, দেখো, অল্প একটু নুন। প্রয়োজন মতো নুন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করার পর ঝিঙেটা থেকে যখন একটু জল ছাড়তে শুরু করবে, তখন এর ভেতরে আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আর আমি কিচ্ছু দেবো না এর ভেতরে। এইটাই হচ্ছে এর মশলা, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার এইটাকে আমি খানিকটা নাড়াচাড়া করার পর দেখো বেশ খানিকটা জল ছেড়ে এসেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কত জল বেরিয়ে গিয়েছে এবং ঝিঙেটা আমার মোটামুটি সেদ্ধও হয়ে এসেছে। দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এবার আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দেখো, সামান্য একটু চিনি। কারণ চিনিটা না দিলে, এটা যেহেতু নিরামিষ রান্না, তো একটু মিষ্টি মিষ্টি হবে।
সেই জন্য সামান্য একটু চিনি আর যে আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর ভেতরে দিয়ে সামান্য একটু জল আমি এর ভেতরে দিয়ে দিলাম, কারণ এটাতে একটু ঝোল রাখতে হবে, বড়াগুলো যাতে ঝোলটা টানতে পারে সেজন্য। কিন্তু রান্নার শেষে ঝোল বেশি থাকবে না। দেখো জল দিয়ে নিয়েছি, এবার এটা ফুটতে শুরু করছে। তারপরে এবার আমি একটু এটাকে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা মাঝখানে আমি একবার খুলে দেখেও নিয়েছিলাম, বেশ অনেকটাই জল আছে দেখো। সেজন্য আমি এটাকে আর একবার একটু ভালো করে নেড়ে নিলাম, খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে বড়াগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। দেখো অনেকটা জল আছে, কারণ বড়াগুলো ঝোলটা টানবে, সেই জন্য বেশ অনেকটাই ঝোল আমি এখানে রেখেছি, কিন্তু শেষে আর ঝোলগুলো কিছু থাকবে না। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো ফুটতে শুরু করেছে, আর ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের মতো। ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আমি এসে ঢাকাটা খুলব। ঢাকাটা খুলে নিয়েছি। দেখো বেশ অনেকটাই জল এখনও আছে, সেজন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার 2 মিনিট পর এসেছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে অনেকটাই জল শুকিয়ে এসেছে। এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই রান্নাটা খেতে না খুব সুন্দর হয়, আর নিরামিষ যারা খান তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তো এবার নামানোর আগে খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল এর ওপর দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। 5 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে, দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। রান্নাটা কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভালো লাগছে কি না বলো, কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। তো আমার রান্নাটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর যারা নিরামিষ খান তাদেরকে আমি অনুরোধ করছি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ টেস্টি হয় রান্নাটা, ভীষণ ভালো খেতে, খুব সামান্য উপকরণ দিয়ে। তো আজ এই পর্যন্তই, নমস্কার।